হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, কেমন আছো সকলে? শুভ সকাল। আমাদের এখানে এখন সকালই আছে, কারণ আমাদের এখানে রোদ রোদিনি, আমাদের এখানে পুরো ভোর, এখন মেঘ হয়েছে বাইরে। হ্যাঁ, খুব মেঘ হয়েছে, মানে বৃষ্টি আসবে। তো দেখো আজকে কি রান্না করছি। আজকে রান্না করছি বাঁধাকপির তরকারি। আমাদের জয়পুরে বাঁধাকপি 100 টাকা করে কেজি। এই দেখো, দেখতে পাচ্ছ কড়াই তুলে যে বাঁধাকপি আলু দিয়ে তরকারি রান্না হচ্ছে। আর দুধ এনেছে, আর যে আলু সেদ্ধ দিয়েছে, যেহেতু আমাদের এখানে মেঘলা পড়েছে, তো আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগবে, তো তার জন্য আলু সেদ্ধ দিয়েছি। এটা হচ্ছে কল্পনা বিশ্বাস, বলুক তেলেন। বলুক তেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা সকলে। তো দেখো ওই যে বাঁধাকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। আগে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কেটেছি। তারপর কাটার পরে বাঁধাকপিটা, তারপরে কাটার পরে বাঁধাকপিটা আবার জল দিয়ে ধুয়েছি। তো জল দিয়ে ধোয়ার পরে তারপরে আবার লবণ দিয়ে ভালো করে চটকেছি, কারণ এখনকার বাঁধাকপি একটু শক্ত রক্ত থাকে, যেটা আসলে কড়ার মতো দিলে পারে দাঁত দ্বারা হয়ে যায়, আমাদের বলতে চায় না, আর দরকাতে দরকাতে থাকে। তো তার জন্য লবণ দিয়ে চটকে ভালো করে ভাজা করে নিচ্ছি, আলু দিয়ে হলুদ লবণ দিয়ে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলো জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে তারপর ভালো করে জাল হবে। জাল হবে তখন সোমবারা, মানে সোমবারা দেওয়ার আগে আদা আর কাঁচা লঙ্কা ছেঁচে ঝোলের পর দিয়ে দেবো, তাহলে স্বাদটা একটু বেশি হবে। ঝোলের পরে দিয়ে তারপর জিরে দিয়ে সোমবারা দেবো, জিরে হোক যাই হোক, পাঁচফোড়ন দিয়ে সোমবারা দেবো, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সোমবারা দিয়ে নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর একটু ধনের গুঁড়ো, মানে ভাজা ভাজা শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনে আসলে একসাথে ভেজে সেটা একটা বাটা মশলা করা আছে, তো সেই বাটা মশলা ছিটিয়ে নামিয়ে দেবো। তাহলে এই যে বাটা তরকারি খেতে খুব সুন্দর লাগবে। তো আমাদের জয়পুর এরকম সবজির দাম, আলুর দাম 30 টাকা 40 টাকা কেজি নর্মাল আলু, আর পাহাড়ি আলুর দাম কমসে কম 60 টাকা কেজি। তো বেশিরভাগ তো পাহাড়ি আলুই খাই আমরা, তো আজকে বলেছিলাম নর্মাল আলু নিয়ে আসতে, কারণ একটু বাঁধাকপির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি আলু খেতে ভালো লাগে। তো এত গরম পড়ছে, সকাল সকাল পুরো ঘেমে ঝুলে গেছে, দেখো পাটা সব ঘেমে গেছে, আমি কেমন দেখো, ভালোই লাগছে আমার কাজকর্ম করতে। তো সকালবেলা চা বানিয়েছিলাম, দুধ চা আর বিস্কুট এনেছিল, তো দুধ চা খেতে গিয়ে আরো শরীরে 12টা বেজে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বড় করতে পারছি না, কারণ রান্না রয়েছে আমার, বেশি বড় করে আপনারা দেখতে যাবে না। আর ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে, আমাকে লাইক কমেন্ট করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করতে হবে, তাহলে আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পাবেন, দারুণ দারুণ ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে? আর আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার। কারণ বাঁধাকপিটা ভালো করে ভেজে না নিলে জলের ভিতর দিলে আবার তরকাটা হয়ে যাবে, ভালো করে নরম করে ভেজে নিচ্ছি, মোলাম করে, এর তরকারিটা একটু টেস্ট হয়, বুঝেছো? আমার মতন। তো সকালে ঘুম থেকে করে চোখ মুখ ধুয়েছি, কিন্তু মাথাটা এখন আঁচড়ায়নি, কারণ চুলগুলো তো কোকড়ানো, কোকড়ানো চুল, ওই জন্য মাথা আঁচড়াতে ইচ্ছা করছে না। আর সকাল সকাল আমাদের এখানে কারেন্ট থাকে না, অনেক গরম পোয়াতে হয় আমাদের। তো দেখো বাঁধাকপিটা ভাজা হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।